প্রতি বিকেল একটি অজানা পথ আর কিছু সুন্দর মুহূর্ত যা হয়তো সারা জীবন মনে থেকে যাবে। আজ আমরা মুন্সিগঞ্জ থেকে রওনা হয়েছি মাওয়ার উদ্দেশ্যে। থাকবে সবুজে ঘেরা গ্রামের রাস্তা, ছোট ছোট ব্রিজ, খোলা মাঠ, প্রকৃতির অসাধারণ সৌন্দর্য আর শেষ গন্তব্য বাংলাদেশের গর্ব পদ্মা সেতুর নিচের মনোমুগ্ধকর পরিবেশ। এই ভ্রমণে আমরা ঘুরে দেখব নদীর পাড়, পার্ক, মানুষের কোলাহল, সুন্দর কিছু জায়গা এবং দিনের শেষে উপভোগ করব বিখ্যাত ইলিশ বাজার। ভ্রমণের পথে ঘটেছে কিছু অপ্রত্যাশিত ঘটনাও, সেগুলোও থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত রয়েছে নতুন কিছু দেখার, নতুন কিছু অনুভব করার এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সুযোগ। চলুন শুরু করি আজকের যাত্রা মুন্সিগঞ্জ থেকে মাওয়া পদ্মা সেতুর নিচে এক স্মরণীয় ভ্রমণ। ইন্ট্রো শেষ, আর এখন শুরু হচ্ছে আমাদের আজকের আসল ভ্রমণ। বিকেল ঠিক 5টার দিকে আমরা মুন্সিগঞ্জ থেকে অটোতে করে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। শুরু থেকেই মনটা অনেক ভালো লাগছিল, কারণ আজকের পুরো বিকেলটা কাটবে প্রকৃতির মাঝে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে ধীরে ধীরে আমরা গ্রামের রাস্তার দিকে এগিয়ে যেতে লাগলাম। দুই পাশ জুড়ে সবুজ গাছপালা, বিস্তীর্ণ মাঠ আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে যাত্রা শুরুটাই ছিল দারুণ। জানালার পাশ দিয়ে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল গ্রামের এই সৌন্দর্যের কোনো শেষই নেই। পথে ছোট একটা ব্রিজ পার হলাম। ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় চারপাশে দৃশ্য আরো সুন্দর লাগছিল। নিচে শান্ত পরিবেশ আর সামনে দীর্ঘ রাস্তা, মনে হচ্ছিল পুরো পথটাই যেন একটি সুন্দর গল্পের অংশ। যত সামনে এগোচ্ছিলাম ততই চারপাশের দৃশ্য বদলাতে শুরু করলো। কোথাও ছোট ছোট দোকান, কোথাও খোলা মাঠ, আবার কোথাও শুধু সবুজ আর সবুজ। এই ধরনের পরিবেশে ভ্রমণের আলাদা একটা আনন্দ আছে, যা শহরের কখনো পাওয়া যায় না। অটোতে বসেই পুরো পথের সৌন্দর্য উপভোগ করছিলাম, মাঝে মাঝে ক্যামেরা বের করে কিছু সুন্দর মুহূর্ত ধারণ করে, যাতে আপনারাও এই যাত্রার অনুভূতিটা উপভোগ করতে পারেন। অবশেষে দূর থেকে পদ্মা নদীর দিকের পরিবেশ চোখে পড়তে শুরু করলো। তখন মনে হচ্ছিল আমাদের গন্তব্য আর খুব বেশি দূরে নয়, সামনে অপেক্ষা করছে বাংলাদেশের গর্ব পদ্মা সেতুর নিচের সেই মনোমুগ্ধকর পরিবেশ। অবশেষে আমরা পৌঁছে গেলাম মাওয়ায়, পদ্মা সেতুর নিচের নদীর পাড়ে। অটো থেকে নেমেই চারপাশের দৃশ্য দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। বিশাল পদ্মা নদী, ঘুরে দাঁড়িয়ে থাকা পদ্মা সেতু আর নদীর পাশের খোলা পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ লাগছিল। প্রথমে আমরা নদীর পাড়ের পার্কের দিকে হাঁটতে শুরু করলাম। চারপাশে অনেক মানুষের ভিড় ছিল, কেউ পরিবার নিয়ে ঘুরতে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, আবার কেউ ছবি তুলতে ব্যস্ত। পুরো পরিবেশ ছিল আনন্দ আর প্রাণচাঞ্চল্য। হাঁটতে হাঁটতে দেখলাম পার্কের ভেতরে একটি রাইড চলছে। ছোট বড় সবাই রাইডে চড়ে আনন্দ করছে। সেই দৃশ্যগুলো দেখতে সত্যিই ভালো লাগছিল। আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের পরিবেশ উপভোগ করলাম এবং ক্যামেরায় সুন্দর সুন্দর মুহূর্তগুলো ধারণ করলাম। পার্কের এক পাশে নদীর বাতাস ছিল অসাধারণ। পদ্মার নদীর ওপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস যেন পুরো ক্লান্তি দূর করে দিচ্ছিল। কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়েছিলাম, এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় না। তবে ঘুরতে ঘুরতেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটলো। হঠাৎ পার্কের ভিতরে কিছু মানুষের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আমরা নিরাপদ দূরত্বে সরে যাই। পরিস্থিতি দ্রুত বদলে যাওয়ায় সেই মুহূর্তে ভিডিও আর ধারণ করা সম্ভব হয়নি।
পরে সবকিছু শান্ত হলে আবার আমাদের ভ্রমণ শুরু করি। এরপর সিদ্ধান্ত নিলাম পার্কের পাশে আর কিছু জায়গা ঘুরে দেখব। সামনে কি অপেক্ষা করছে সেটা দেখার জন্য আমরাও এগিয়ে চললাম। বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা ধীরে ধীরে লিফ লাঞ্চ রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলাম। এখানে আসার মূল উদ্দেশ্য ছিল না খাওয়া, বরং চারপাশের মনোরম পরিবেশটা কাছ থেকে উপভোগ করা। জায়গাটিতে পৌঁছে চোখে পড়লো সবুজে ঘেরা সুন্দর পরিবেশ, বড় বড় গাছ আর খোলা জায়গা। শহরের ব্যস্ততা থেকে দূরে এমন শান্ত পরিবেশে এসে সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। আমরা ধীরে ধীরে পুরো এলাকাটা হেঁটে ঘুরে দেখছিলাম। কোথাও বসার সুন্দর ব্যবস্থা, কোথাও মানুষ পরিবার নিয়ে গল্প করছে, আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। বিকেলের ঠান্ডা বাতাস আর চারপাশের সবুজ পরিবেশ যেন পুরো ভ্রমণটাকে আরো উপভোগ্য করে তুলছিল। এই সময় আমরা অনেক সুন্দর ভিডিও ও ছবি ধারণ করলাম, যাতে এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারি। রেস্টুরেন্টের আশপাশে ও ছোট ছোট কয়েকটি দোকানও ছিল, সেখানে কিছুক্ষণ ঘুরে বিভিন্ন জিনিস দেখলাম। যদিও খুব বেশি সময় থাকিনি, তবুও জায়গাটির শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের কাছে অনেক ভালো লেগেছে। মনে হচ্ছিল এখনো আরো কিছুক্ষণ বসে থাকি। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসতে শুরু করলো। এতক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের বেশ ক্ষুধা লাগছিল, তাই ঠিক করলাম এবার ভালো কোনো জায়গায় বসে রাতের খাবার খাওয়া যায়। সেখান থেকে আমরা চলে এলাম রসের হাড়ি রেস্টুরেন্টে পৌঁছে দেখলাম বেশ ভালো ভিড়। অনেক মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে রাতের খাবার খাওয়াতে উপভোগ করছে। আমরা মেনু দেখে বেশি দেরি না করেই বিখ্যাত ইলিশ ভাজাই অর্ডার করলাম। কিছুক্ষণ অপেক্ষার পর গরম গরম ইলিশ ভাজা আমাদের টেবিলে পরিবেশন করা হলো। খাবারের সুন্দর গান আর পরিবেশন দেখেই বোঝা যাচ্ছিল স্বাদও দারুণ হবে। প্রথম লোকমা মুখে দেওয়ার পর সত্যি মনে হলো আজকের সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। বাইরে হালকা সন্ধ্যার পরিবেশ আর সামনে গরম ইলিশ ভাজা, সব মিলিয়ে মুহূর্তটা ছিল অসাধারণ। ভ্রমণের ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে গেল। আমরা ধীরে ধীরে খাবার উপভোগ করলাম এবং দিনের সুন্দর স্মৃতিগুলো নিয়ে গল্প করতে থাকলাম। খাওয়া শেষ করে যখন রেস্টুরেন্ট থেকে বের হলাম, তখন চারপাশের এক অন্যরকম নীরবতা। ফেরার রাস্তা ছিল বেশ শান্ত, মানুষের চলাচলও খুব কম। সেই নির্জন রাস্তা দিয়ে ফিরতে ফিরতে মনে হচ্ছিল আজকের এই ছোট্ট ভ্রমণটি অনেক দিন পর্যন্ত মনে থাকবে। সুন্দর প্রকৃতি, পদ্মা নদীর বাতাস, মানুষের কোলাহল আর সুস্বাদু ইলিশ ভাজা, সব মিলিয়ে দিনটি ছিল সত্যিই স্মরণীয়। খাবার শেষ করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম। তখন চারপাশে রাতের অন্ধকার বেড়েই চলছিল। দিনের কোলাহলের তুলনায় পরিবেশটা অনেকটাই শান্ত হয়ে গিয়েছিল। সামনে ছিল একটি দীর্ঘ নীরব রাস্তা। সেই রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা ফেরার পথে যাত্রা শুরু করলাম। ফেরার সময় রাস্তার দুই পাশের দৃশ্যগুলো আলাদা রকম সুন্দর লাগছিল। দিনের ব্যস্ততা না থাকায় চারপাশে এক ধরনের প্রশান্তি অনুভব হচ্ছিল। মাঝে মাঝে হালকা বাতাস এসে পুরো ভ্রমণের ক্লান্তিটাও যেমন দূর করে দিচ্ছিল। আমরা অটোতে বসে পুরো দিনের গল্প করছিলাম
আর মনে মনে ভাবছিলাম আজকের এই সফরটা সত্যি অনেক স্মরণীয় হয়ে থাকবে। মুন্সিগঞ্জ থেকে শুরু হওয়া এই ছোট্ট ভ্রমণে আমরা দেখেছি গ্রামের সবুজ রাস্তা, ছোট ছোট ব্রিজ, বিস্তীর্ণ মাঠ, পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য, পদ্মা সেতুর নিচের মনোমুগ্ধকর পরিবেশ, পার্কের কোলাহল, লিফ লঞ্চের শান্ত পরিবেশ এবং সবশেষ সুস্বাদু ইলিশ বাজার স্বাদ। প্রতিটি মুহূর্ত ছিল আলাদা, আর প্রতিটি দৃশ্য আমাদের মনে নতুন একটি স্মৃতি তৈরি করেছে। ভ্রমণ আমাদের শুধু নতুন জায়গা দেখায় না, বরং এটি নতুন অনুভূতি আর শুধু সুন্দর স্মৃতি উপহার দেয়। ব্যস্ত জীবনের মাঝে এমন ছোট্ট একটি ভ্রমণ মনকে অনেকটা সতেজ করে দেয়। তাই সুযোগ পেলে আপনারও একদিন পরিবার বা বন্ধুদের সঙ্গে ঘুরে আসতে পারেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিওর কোন মুহূর্তে দিয়ে আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর এমন আরো সুন্দর ট্রাভেল ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরো সুন্দর ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন একটি ভ্রমণ এবং নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।